শীতের মুখে ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কা। নভেম্বরের শেষেই বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে একটি ভয়ঙ্কর ঘূর্ণিঝড়, যেটি শক্তি বাড়িয়ে ঘন্টায় 220 কিলোমিটার গতিতে উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, বাংলাদেশের উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে, যার ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এই ঘূর্ণিঝড়ের ফলে বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। এই মুহূর্তে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন শ্রীলঙ্কার উপকূলের কাছে অবস্থান করেছে ঘূর্ণিঝড় দিতোয়া, যেটি পরবর্তীকালে আরও শক্তি বাড়িয়ে ক্রমশ উত্তর পশ্চিম দিকে এগিয়ে দক্ষিণ ভারতের উপকূলবর্তী এলাকার দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দেখুন, পরবর্তীকালে এই ঘূর্ণিঝড়টি আরও শক্তি বাড়াবে এবং শুক্রবার সকালের মধ্যে এটি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই মধ্যে দেখুন, শুক্রবার সকালের গতিবেগ থাকতে পারে ঘন্টায় প্রায় 82 কিলোমিটার প্রতি ঘন্টায়। এই ঘূর্ণিঝড়টি দক্ষিণ ভারতের উপকূলবর্তী এলাকার দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দেখুন, যদি আমরা পরবর্তীকালে দেখি এই ঘূর্ণিঝড়টি কিন্তু ক্রমশ আরও শক্তি বাড়াবে এবং দুপুর থেকে বিকেলের মধ্যে এটি কিন্তু ক্রমশ উত্তর পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং দেখুন, পরবর্তীকালে যদি আমরা দেখি এই ঘূর্ণিঝড়টি ক্রমশ শুক্রবার রাতের মধ্যে দেখুন উত্তর পশ্চিম দিকে এগিয়ে শ্রীলঙ্কার উপকূল ছেড়ে এটি দক্ষিণ ভারতের দিকে চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এই সময় এই ঘূর্ণিঝড়ে গতিবেগ থাকতে পারে দেখুন, যদি আমরা দেখি ঘন্টায় প্রায় দেখুন যদি আমরা দেখি 97 কিলোমিটার গতিবেগে এই ঘূর্ণিঝড়টি ক্রমশ দক্ষিণ ভারতের উপকূলবর্তী এলাকার দিকে চলে যেতে পারে। এবং পরবর্তীকালে দেখুন এই ঘূর্ণিঝড়টি ক্রমশ যখন শনিবার 29 তারিখ সকাল থেকে এই ঘূর্ণিঝড়টি দক্ষিণ ভারতের দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পুরোপুরি এটি কিন্তু শ্রীলঙ্কার উপকূল ছেড়ে চেন্নাই, পুদুচেরি এবং তাঞ্জাবুর এই দিকে চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এবং শনিবার দেখুন যদি আমরা দেখি দুপুর থেকে বিকেলের মধ্যে কিন্তু এই ঘূর্ণিঝড়টি ক্রমশ উত্তর পশ্চিম দিকে এগিয়ে প্রাথমিকভাবে কিন্তু পুদুচেরি উপকূলের দিকে চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এবং পরবর্তীকালে দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে কিন্তু এই ঘূর্ণিঝড়টি প্রায় দেখুন দক্ষিণ ভারতের একদম দেখুন এই যে দেখুন নাগাপট্টিনম উপকূলের দিকে চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। শনিবার রাত থেকে রবিবার 30 তারিখে সকালের মধ্যে এই ঘূর্ণিঝড়টি দক্ষিণ ভারতের নাগাপট্টিনম এবং পুদুচেরি এই উপকূলের মাঝামাঝি জায়গায় আছড়ে পড়ার একটা আশঙ্কা রয়েছে। এবং এর ফলে দেখুন 28 তারিখ থেকে যদি আমরা দেখি 28 তারিখ থেকে তাঞ্জাবুর, পুদুচেরি, চেন্নাই এবং বিজয়ওয়াড়া, বিশাখাপত্তনম এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং সমুদ্রে গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। রবিবার 30 তারিখ দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে এই ঘূর্ণিঝড়টি আছড়ে পড়ে এটি গভীর নিম্নচাপ রূপে অবস্থান করবে। এবং এর ফলে শুধুমাত্র দক্ষিণ ভারতের উপকূলবর্তী এলাকায় নয়, এর ফলে নেল্লোর, চেন্নাই, পুদুচেরি সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি এই ঘূর্ণিঝড়টি গভীর নিম্নচাপ থেকে নিম্নচাপ রূপে অবস্থান করে ক্রমশ উত্তর পশ্চিম দিকে এগিয়ে বিজয়ওয়াড়া ও বিশাখাপত্তনমের দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। রবিবার 30 তারিখ পরবর্তীকালে দেখুন যদি আমরা দেখি এটি কিন্তু নিম্নচাপ রূপে কিন্তু ক্রমশ একটু উত্তর পশ্চিম দিকে এগিয়ে বিজয়ওয়াড়া ও বিশাখাপত্তনমের দিকে চলে যাওয়ার ফলে এই সমস্ত জায়গাগুলিতেও বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। সোমবার 1 ডিসেম্বর দেখুন সকাল থেকে যদি আমরা লক্ষ্য করি বৃষ্টি কিন্তু হতে পারে মূলত দেখুন দক্ষিণ ভারতের উপকূলবর্তী জায়গা ছাড়াও এই যে দেখুন বিশাখাপত্তনমের উপকূলের দিকেও একটা বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নিম্নচাপটি আস্তে আস্তে কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং সোমবার 1 তারিখ দেখুন যদি আমরা দেখি এই নিম্নচাপটি ফলে কিন্তু বিজয়ওয়াড়া ও বিশাখাপত্তনম এই উপকূলবর্তী জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার 2 ডিসেম্বর দেখুন যদি আমরা দেখি এই নিম্নচাপের প্রভাবটা কিন্তু আস্তে আস্তে কেটে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এবং এর ফলে কিন্তু দেখুন যদি আমরা দেখি এর ফলে কিন্তু উড়িষ্যা বা পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা না থাকলেও কয়েকটি জায়গাতে বিশেষ করে দেখুন উড়িষ্যার পশ্চিম দিকের জেলাগুলিতে 2-1 পশলা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এবং দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় 2-1 পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার আমরা দেখে নেব যে এই ঘূর্ণিঝড়ের ফলে দক্ষিণবঙ্গের বৃষ্টির কেমন কী সম্ভাবনা রয়েছে। দেখুন 1 ডিসেম্বর থেকেই দক্ষিণ ভারতের বিভিন্ন জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে নেল্লোর, চেন্নাই, বিশাখাপত্তনম এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং পরবর্তীকালে দেখুন যদি আমরা দেখি এই সিস্টেমটি কিন্তু একটু ক্রমশ উত্তর পশ্চিম দিকে এগোনোর ফলে আমাদের উড়িষ্যার দিকেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার 2 তারিখ দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে সকাল থেকে হাওড়া, হুগলি, কলকাতা এবং দেখুন উপকূলবর্তী দীঘা, কাঁথি, হলদিয়া
হলদিয়া এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে মঙ্গলবার সকাল থেকেই, 2রা ডিসেম্বর মঙ্গলবার সকাল থেকেই উড়িষ্যার পাশাপাশি পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমরা সকাল থেকে দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকবে। বিশেষ করে দেখুন বৃষ্টি হতে পারে এই যে দেখুন যদি আমরা দেখি উপকূলবর্তী জায়গা দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং দীঘার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে মূলত দেখুন যদি আমরা দেখি এগরা, মোহনপুর, বাতাগাঁও, এদিকে দেখুন দীঘা, মন্দারমণি, কাঁথি এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী জায়গা বিশেষ করে নামখানা, ফেজারগঞ্জ, হলদিবাড়ি এবং সুন্দরবন এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন যদি আমরা দেখি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কাকদ্বীপ, নামখানা, রায়দিঘি এই সমস্ত জায়গাতেও বৃষ্টি হতে পারে। এবং কিছুটা দেখুন হলদিয়ার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে বিশেষ করে খাজুরি, হলদিয়া, কাকদ্বীপ এই সমস্ত জায়গাতেও মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি দক্ষিণ 24 পরগনা জায়গাতেও বৃষ্টি হতে পারে, বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ 24 পরগনা থেকে বৃষ্টি হতে পারে মূলত বারুইপুর, কিয়াতলা, জয়নগর, মাজিলপুর, বিষ্ণুপুর, শ্যামপুর, ডায়মন্ড হারবার, তমলুক, মহিষাদল এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন কিছুটা মহিষাদল, তমলুক, ময়নার দিকে বৃষ্টির বেশ ভালোই সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ভগবানপুর, বাজকুল, ময়না, তমলুক, মহিষাদল এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। হলদিয়ার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দেখুন যদি আমরা দেখি দুর্গাচক, ব্রজলাল চক, চৈতন্যপুর, তেঁতুলবেড়িয়া, মহিষাদল, কল্যাণচক এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। ডায়মন্ড হারবার, কুলপির দিকেও বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে। এবং সকাল থেকে দেখুন যদি আমরা দেখি পশ্চিম দিকে জেলাগুলিতে বৃষ্টি হতে পারে, চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং খড়গপুর সংলগ্ন জায়গায় যদি দেখি অর্থাৎ পশ্চিম মেদিনীপুরে দেখুন যদি আমরা দেখি বিশেষ করে মেদিনীপুর, খড়গপুর, বেলি এখানে তুলনামূলক জোরালো বৃষ্টি হতে পারে। এবং ওপরের দিকের বিশেষ করে চন্দ্রকোনা, গোয়ালতর, শালবনী, কেশপুর এই সমস্ত জায়গাতেও মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে ঘাটাল, খানাকুল, আরামবাগ, পাবা এই সমস্ত জায়গাতেও মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কলকাতার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমরা দেখি সকাল থেকে কলকাতার দিকে মূলত দেখুন নিউ টাউন, কলকাতা, বজবজ, আমতা, বাগনান এই সমস্ত জায়গাতে মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং কিছুটা পানিহাটির দিকে বৃষ্টি হতে পারে, হাবড়া, বাদুড়িয়া, স্বরূপনগর অর্থাৎ দক্ষিণ 24 পরগনার পাশাপাশি উত্তর 24 পরগনার দিকেও হালকা মাঝারি বৃষ্টি একটা সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বাংলাদেশের শ্যামনগর, সাতক্ষীরা এই সমস্ত জায়গাতেও মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তীকালে দেখুন যদি আমরা দেখি দুপুর থেকে বিকেলের মধ্যে মঙ্গলবার 2 ডিসেম্বর দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি কিন্তু সম্ভাবনা দেখুন উপরের দিকে কিছুটা থাকতে পারে। পুরুলিয়া, বাঁকুড়ার দিকে কিন্তু বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে। দেখুন যদি আমরা দেখি পুরুলিয়ার বলরামপুরের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে মূলত পাকদা, বিররা, বড়বাজার, সিন্দ্রি, বলরামপুর এবং চান্দিল। দেখুন এই যে এই কটা জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বাঁকুড়ার দিকেও বৃষ্টি হতে পারে, বাঁকুড়া, সোনামুখী, হুড়া এই সমস্ত জায়গাতেও মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা থাকছে মূলত দেখুন যদি আমরা দেখি কিছুটা বৃষ্টি হতে পারে রতনপুর, ইন্দোপুর, শালদিয়া, পুঞ্চা, মানবাজার, হাতিরামপুর এখানে মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি বাঁকুড়া, ছাতনা, কাশীপুর, মঙ্গলবালাপুর এই সমস্ত জায়গাতেও মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছুটা বৃষ্টি হতে পারে সোনামুখী, বেলাতর, গঙ্গাজলঘাটি, বরজরা এই সমস্ত জায়গাতেও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এবং দেখুন যদি আমরা দেখি পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশে বৃষ্টি হতে পারে, বরিশাল বিভাগে বৃষ্টি হতে পারে। তবে দক্ষিণ 24 পরগনা, হলদিবাড়ি এবং ঝড়খালি এই সুন্দরবন এই সমস্ত জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তীকালে দেখে নেব দক্ষিণবঙ্গে বৃষ্টির কেমন কী সম্ভাবনা। দেখুন মঙ্গলবার যদি আমরা মোটামুটি দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে কয়েকটি জায়গাতে বৃষ্টি হতে পারে। দেখুন বর্ধমানের কোনো কোনো জায়গায় মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। বিশেষ করে এই দেখুন বিশেষ করে বর্ধমান, খণ্ডঘোষ এই সমস্ত জায়গাতে মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। এবং কিছুটা পূর্ব মেদিনীপুরের দিকে দেখুন যদি দেখি গোয়ালতর এদিকে দেখুন পুরুলিয়া সংলগ্ন খাদড়া এই সমস্ত জায়গাতে মেঘলা আকাশ সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে। পশ্চিম মেদিনীপুরের চাকুলিয়া, ঝাড়গ্রামের দিকেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণ 24 পরগনার উপকূলবর্তী জায়গার দিকে বৃষ্টি হতে পারে। ফেজারগঞ্জ, সুন্দরবন, হলদিবাড়ি, ঝড়খালি এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং হলদিয়ার দিকেও মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ 24 পরগনার বারুইপুরের দিকেও হালকা বৃষ্টি হতে পারে। পরবর্তীকালে দেখুন যদি আমরা রাতের দিকে দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা দক্ষিণবঙ্গে মূলত দক্ষিণ 24 পরগনার উপকূলবর্তী জায়গায় থাকতে পারে। তবে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে। পিরোজপুর, বরিশাল, লালমোহন, মঠবাড়িয়া, কলাপাড়া এই সমস্ত জায়গাতে মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন পরবর্তীকালে দেখুন বুধবার 3 ডিসেম্বর দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা দক্ষিণবঙ্গে তেমন নেই। অর্থাৎ 3 তারিখ থেকে দক্ষিণবঙ্গে শীত পড়ে যাওয়ার
হওয়ার একটা আশঙ্কা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।